হাই ভিউয়ার্স, আমি লিটন চন্দ্র মজুমদার লিটন বিডি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। বন্ধুরা, আজ আমি তোমাদের মাঝে সবচাইতে গুরুত্বপূর্ণ ভর্তি, চাকরি অথবা যে কোনো ধরনের অ্যাডমিশন, প্রাইমারি শিক্ষক নিয়োগ বলো, ক্যাডেট ভর্তি বলো, সর্বক্ষেত্রে যে জিনিসটা আমরা দেখতে পাই সেটা হলো কারেক্ট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ কারেকশন। শুধু কারেকশন বলতে কারেক্ট ফর্ম অফ ভার্বস না, আমরা রাইট ফর্ম অফ ভার্বস অথবা কারেক্ট ফর্ম অফ ভার্বস শিখে থাকি। তাহলে শুধু ভার্বের অংশের কারেকশন মানেই হলো কারেক্ট ফর্ম অফ ভার্বস, কিন্তু আমরা যে কারেকশন নিয়ে আজকে আলোচনা করব সেই কারেকশনের ভিতরে একটা সেন্টেন্স অ্যানালাইসিস করে থাকতে পারে সাবজেক্ট অংশে ভুল, থাকতে পারে ভার্ব অংশে ভুল, থাকতে পারে অবজেক্ট অংশে ভুল, থাকতে পারে আর্টিকেলের ভুল, থাকতে পারে প্রিপোজিশনের ভুল। সুতরাং এই কারেকশন এতটাই গুরুত্বপূর্ণ যে তুমি অবশ্যই সব গ্রামার না জানার পরে তুমি এটা করতে পারবে না। ভিউয়ার্স, আমি আজকে আলোচনা করব সবচেয়ে বেশি কমন যেই কারেক্ট অর্থাৎ কারেকশন যেগুলা বিসিএস পরীক্ষা বলো, ভর্তি, চাকরি, ডিগ্রি ক্লাস অথবা অনার্স ক্লাসে সচরাচর আমরা দেখতে পাই, আজকে আমি সেগুলো নিয়ে আলোচনা করব। আমার বিশ্বাস তোমরা এই ভিডিওটি দেখার পর তোমাদের অবশ্যই ভালো লাগবে। ভিউয়ার্স, যদি দেখতে দেখতে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে দেবে, যাতে আমার তৈরি করা প্রত্যেকটা ভিডিও তোমার কাছে পৌঁছে যায়। ভিউয়ার্স, এখন আমি তোমাদেরকে বলবো যে কারেকশন ডিগ্রির জন্য অথবা অনার্সের জন্য অথবা বিসিএস পরীক্ষার জন্য অথবা অ্যাডমিশনের জন্য অথবা ক্যাডেটের জন্য অথবা প্রাইমারির জন্য অথবা এনটিআরসি এর জন্য অথবা যে কোনো ধরনের জবের জন্য আমি তোমাদেরকে বলবো প্রথমেই তোমরা রাইট ফর্ম অফ ভার্বস করবে। যদি আমার সাথে থাকতে চাও তাহলে আমি বলবো আমি ডেসক্রিপশন বক্সে যেই রিলেটেড ভিডিও অর্থাৎ যা নিয়ে আলোচনা করার পরে আমি আজকে এটা আলোচনা করতে চলছি, তোমরা অবশ্যই যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা সেই ভিডিওগুলো দেখার পর তুমি এই ভিডিওতে অংশগ্রহণ করতে পারো অনায়াসে। তা না হলে অনেকাংশে তোমার অনেকটা অ্যাডজাস্টমেন্ট থাকবে না, কারণ আমি অনেক কিছু সংকেত আকারে বলে দেব যা তোমার বিগত ভিডিও থেকে ধারণা নিতে হবে। তো ভিউয়ার্স, আমরা রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করব, আমরা সেন্টেন্স অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব, আমরা পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব, আমরা নাউন তার ক্লাসিফিকেশান, কোথায় কোথায় নাউন বসে, কিভাবে নাউন চেনা যায়, আমরা এগুলো নিয়ে আলোচনা করব। সর্বশেষ বলবো গুরুত্বপূর্ণ দুটো রাইট ফর্ম অফ ভার্বসের এক্সারসাইজ আমি এতক্ষণ যা বলেছি সবগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমরা যারা চ্যানেলটিতে নতুন রয়েছ তারা আজকে এই সময়ে এই ভিডিওটা না দেখে ডেসক্রিপশন বক্সের ভিডিওগুলোর লিঙ্ক দেখে সেগুলো দেখার পর তোমরা এখানে আসবে। আর যারা আগে থেকে চ্যানেলটিতে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য, এবং তারা অনায়াসে আমার সাথে অ্যাডজাস্ট হতে পারবে। তো ভিউয়ার্স, আমরা আমাদের ক্লাস শুরু করি। ভিউয়ার্স, আমাদের এই কারেকশন আমরা
ভিউয়ার্স, আমরা আমাদের এই কারেকশান ডিগ্রির ক্লাসের জন্য আলোচনা করতে পারি, অনার্সের জন্য আলোচনা করতে পারি, বিসিএস পরীক্ষার মতো কঠিন পরীক্ষায় এই কারেকশান 100% থাকে, তার জন্য আলোচনা করতে পারি, অ্যাডমিশনের জন্য আলোচনা করতে পারি। এই অ্যাডমিশন হতে পারে ভার্সিটি, হতে পারে ক্যাডেট, এবং প্রাইমারির চাকরি বলো, এনটিআরসি, ব্যাংকিং জব, যে কোনো ধরনের চাকরির ক্ষেত্রে আমাদের এই কারেকশান গুরুত্বপূর্ণ। আমরা আমাদের আলোচনার প্রথমেই 1 নম্বরে রয়েছে হোয়াই হি ওয়েন্ট টু ঢাকা। হোয়াই হি ওয়েন্ট টু ঢাকা। ভিউয়ার্স, আমরা এখানে কোশ্চেন মার্ক দেখতে পাচ্ছি এবং হোয়াই দেখতে পাচ্ছি। আমরা জানি হোয়াই হলো WH কোশ্চেন। হোয়াই দিয়ে প্রশ্ন করার সময় আমাদের মনে রাখতে হবে WH প্লাস ভার্ব ইকুয়াল টু কোশ্চেন মার্ক, আর WH প্লাস সাবজেক্ট ইকুয়াল টু ফুল স্টপ। অর্থাৎ তোমাকে যে কোনোভাবে WH এর সাথে একটা ভার্ব দিতেই হবে। তাহলে হোয়াইয়ের পরে আছে সাবজেক্ট হি, তাহলে আমাদের এই মাঝখানে একটা মডালস বা অক্সিলারি নিয়ে আসতে হবে। যেহেতু ভার্বটা এখানে পাস্ট ফর্মে আছে, আমি এই পাস্ট ফর্ম থেকে আমি নিয়ে আসতে পারি এখানে ডিড। তাহলে আমি যদি এখানে ডিড নিয়ে আসি, হোয়াই ডিড হি, মডালসের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম গো, তাহলে উত্তর হবে হোয়াই ডিড হি গো টু ঢাকা। তাহলে কোশ্চেন মার্ক হয়ে যাবে, অর্থাৎ WH এর পরে আমাদের মডালস বা অক্সিলারি চলে আসবে, তারপরে সাবজেক্ট, তারপরে মডালসের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে বাকি অংশ। এখন তোমাকে যতই কোশ্চেন মার্ক থাকুক না কেন, তোমাকে সব সময় এই সেটআপে চলতে হবে, অর্থাৎ WH এর পরে তোমাকে ভার্ব দিতেই হবে যদি তুমি কোশ্চেন মার্ক রাখতে চাও। আমাদের পরবর্তী প্রশ্ন, দ্য বয় হ্যাজ ডান দ্য ওয়ার্ক দ্য ডে বিফোর ইয়েস্টারডে। এখানে বিফোর ইয়েস্টারডে হলো আমাদের সূত্র, ইয়েস্টারডে হলো গতকাল। এখন গতকাল যেটা, সেটা হলো পাস্ট টেন্স হয়ে যায়। তাহলে আমি এখানে কি করে আমি হ্যাজ ডান লিখব? হ্যাজ ডান তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তাহলে হ্যাজ ডানের পরিবর্তে আমি লিখব ডিড। দ্য বয় ডিড দ্য ওয়ার্ক দ্য ডে বিফোর ইয়েস্টারডে, অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেল। তাছাড়া আমরা এই ইয়েস্টারডে রাইট ফর্ম ভার্বসের 9 নম্বর সূত্রে আলোচনা করেছি। সেখানে আমরা বলেছিলাম ইয়েস্টারডে, এগো, লং সিন্স, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, ওয়ান্স, ওয়ান ডে, এই সমস্ত ওয়ার্ড যদি থাকে তাহলে আমরা পাস্ট ইনডিফিনিট ব্যবহার করি। তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট ইকুয়াল টু পাস্ট ইনডিফিনিট। তাহলে এই কারেকশানটা হবে দ্য বয় ডিড দ্য ওয়ার্ক দ্য ডে বিফোর ইয়েস্টারডে। সি নাম্বারে রয়েছে হোয়াই ইউ টুক দ্য বুক। হোয়াই ইউ টুক দ্য বুক। দেখো ভিউয়ার্স, এ নাম্বার এবং সি নাম্বার 100% একই রকম, শুধু তোমার টেকনিকটা ধরাটাই যথেষ্ট। যেমন হোয়াই এর সাথে ইউ আছে, এটা সাবজেক্ট, এটা WH, তাহলে কোশ্চেন কী করে হবে? টেক কিন্তু ভার্বের পাস্ট ফর্ম, তাহলে টুক কিন্তু ভার্বের পাস্ট ফর্ম, তাহলে আমি টুকের জন্য এখানে বললাম সেই আগের মতো ডিড। তাহলে হোয়াই ডিড হি, হোয়াই ডিড ইউ। এখন ডিড হলো মডালস, মডালসের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখব টেক, টুকের প্রেজেন্ট ফর্ম হলো টেক, অর্থাৎ হোয়াই ডিড ইউ টেক দ্য বুক হয়ে গেল কোশ্চেন মার্ক। এখন আমাদের রয়েছে উড ইউ মাইন্ড। আমরা এটা রাইট ফর্ম ভার্বসে 2 নম্বর সূত্রে আলোচনা করেছি। এটার বৈশিষ্ট্য হলো এটা লাইনের শুরুতে বসে এবং এটার শেষে কোশ্চেন মার্ক হয়, আর এইটার পরে ভার্বের সাথে আইএনজি হয়। অর্থাৎ রাইট ফর্ম ভার্বসে 2 নম্বর সূত্রে আমরা বলেছি প্রদত্ত ভার্বের পূর্বে মাইন্ড, ওর্থ, উইদাউট, পাস্ট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু,
উড ইউ মাইন্ড, বিফোর, আফটার, ফর, ফ্রম, হোয়াইল, উইদাউট, বাই, এদের পরে ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে ভার্ব তো এখানে সিং, তাহলে টু বাদ যাবে, তারপরে ভার্বের সাথে আইএনজি হবে সিঙ্গিং। তাহলে উড ইউ মাইন্ড সিঙ্গিং এ সং, কোশ্চেন মার্ক। 2 নাম্বার, হি ওয়াজ ডাইড অফ ফিভার। হি ওয়াজ ডাইড অফ ফিভার। আচ্ছা, আমরা রোগে মারা গেলে আমরা জানি অফ বসে, ওকে। এখন ওয়াজ ডাইড, এখানে ওয়াজটা হবে না, হি ডাইড অফ ফিভার, সে রোগে মারা গেল, জ্বরে মারা গেল। দ্য ভ্যাকেশন ইজ ড্রয়িং, দ্য ভ্যাকেশন ইজ ড্রয়িং টু ক্লোজ। তাহলে আমরা বলবো দ্য ভ্যাকেশন ইজ ড্রয়িং টু এ ক্লোজ, টু এ ক্লোজ। দ্য ভ্যাকেশন ইজ ড্রয়িং টু এ ক্লোজ, অর্থাৎ ছুটি শেষ হয়ে যাচ্ছে। দ্য কালার অফ দিস ফ্লাওয়ার্স, দ্য কালার অফ দিস ফ্লাওয়ার্স আর চার্মিং। দ্য কালার অফ দিস ফ্লাওয়ার্স, ইজ হলো এখানে ভার্ব, চার্মিং হলো অবজেক্ট। তাহলে এখানে দ্য কালার অফ দিস ফ্লাওয়ার্স, ফুল কিন্তু অনেকগুলো, এই ফুলগুলোর রং, এই দ্য কালার হলো সাবজেক্ট। কালার কিন্তু গোনা যাবে না, সিঙ্গুলার। কালার যদি গোনা না যায় তাহলে আমাকে সিঙ্গুলারের জন্য ভার্বটা বলতে হবে ইজ। তাহলে হবে দ্য কালার অফ দিজ ফ্লাওয়ার্স ইজ চার্মিং। কিন্তু তুমি যদি কোনোভাবে এই পুরোটাকে সাবজেক্ট মনে করো এবং এই ফ্লাওয়ারের সাথে এস থাকার জন্য তুমি এটাকে প্লুরাল মনে করো, তাহলেই তুমি বিপদে পড়বে। এটা খুবই ইম্পর্টেন্ট। ক্যান ইউ টেল মি, মডালস আগে আসছে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। তাহলে মডালসের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এর জন্যই একটা কোশ্চেন মার্ক হয়। কিন্তু পরবর্তীতে হোয়াইয়ের সাথে, হোয়াইতে ডব্লিউএস, হোয়াইয়ের সাথে মডালস যোগ হলো, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। সুতরাং এখানে দুইটা কোশ্চেন হয়ে যায়। আমরা জানি একটা সেন্টেন্সে কেবল একটাই কোশ্চেন হয়, তাহলে একটা কোশ্চেন হবে আর একটাকে আমরা অ্যাসার্টিভে পরিণত করব। তাহলে কোন উপায়ে আমরা সেটা করব, আমরা কোন উপায়ে সেটা করব? তাহলে আমরা বলবো ক্যান ইউ টেল মি, এর জন্যই আমরা কোশ্চেনটা ঠিক রাখবো। কিন্তু পরবর্তীটাকে অ্যাসার্টিভ করতে হলে আমাকে ডব্লিউএস এর সাথে সাবজেক্ট দিয়ে দিতে হবে। অর্থাৎ আমি হোয়াই শি, তখন এই ডাজের যখন প্রয়োজন হবে না, ডাজের পরিবর্তে আমি ভার্বের সাথে এস বাই এস দেব। অর্থাৎ আমাকে বলতে হবে ক্যান ইউ টেল মি হোয়াই শি ক্রাইজ। ভিউয়ার্স, এখানে ওয়াই কিন্তু আই হয়ে যাবে, অর্থাৎ সি আর আই, সি আর আই ই এস, ক্রাইজ। বানানটা এই ধরনের হবে, ওয়াই থাকলে সেই ওয়াইটা আই এ পরিণত হয়। এখন আমরা 3 নম্বরে চলে যাব। আমাদের 3 নম্বর হলো দিস ইজ দ্য ওস্ট অফ দ্য টু। দিস ইজ দ্য ওস্ট অফ দ্য টু। দিসের পরে রয়েছে ইজ দ্য ওস্ট অফ দ্য টু। এখানে আমরা যদি সূক্ষ্মভাবে দেখি, আমরা দ্য টু, দুইয়ের তুলনা করা বুঝাইছে এখানে, দুইজনের, দুইয়ের ভিতরে। যদি দুইয়ের ভিতরে হয় সুপারলেটিভ ডিগ্রি হয় না, সেখানে হয় কম্পারেটিভ ডিগ্রি। অর্থাৎ ওস্ট না লিখে আমরা লিখব ওটস, ডব্লিউ ও আর এস ই, ওটস। এখন এইটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ আমাদের অনেকেরই জানা নেই আমরা গুড, বেটার, বেস্ট বলি,
কিন্তু যখন ব্যাড বলি, ব্যাডের কম্পারেটিভ হয় ওটস এবং সুপারলেটিভ হয় ওস্ট। আর যেহেতু দুইজনের ভিতর তুলনা, তাহলে এই কম্পারেটিভটা ব্যবহার করা হয়েছে। সি নাম্বার, বি নাম্বার, হি গেইভ এ গুড স্পিচ। হি গেইভ এ গুড স্পিচ। এই জাতীয়, এটা ইম্পর্টেন্ট, এই জাতীয় যতগুলো তোমরা পাবে, সে একটা সুন্দর বক্তৃতা দিল। এখন প্রশ্ন হলো, একটা কলম কাউকে তুমি দিতে পারো, কিন্তু বক্তৃতা যখন তুমি দেবে, এই বক্তৃতা দিতে গেলে সেটা তো হাওয়ায় মিশে যাবে। সুতরাং তোমাকে যদি কেউ প্রশ্ন করে, গতকালকে একজন অমুক জায়গায় ভালো বক্তৃতা দিয়েছে, তো বলো, যদি সে বলে আমাকে একটু দাও তো, তাহলে তুমি তো দিতে পারবে না তাকে। কিন্তু যদি বলো, গতকালকে আমি যখন বক্তৃতা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে সুন্দর একটা কলম দিয়েছে, তখন যদি বলে আমাকে দাও তো, তখন দিতে পারবে। সুতরাং এই দেওয়ার ভিতরে যখন হাওয়ায় কোনো কিছু মিশে যায়, সেটাকে গেইভ বলে না, সেটাকে বলা হয় ডেলিভার। কিন্তু ভিউয়ার্স, এই গেইভটা আছে পাস্ট ফর্মে, তাহলে ডেলিভারের পাস্ট ফর্ম হলো DELIVER, তার সাথে ইডি, ডেলিভার্ড। অর্থাৎ হি ডেলিভার্ড এ গুড স্পিচ। ওভারঅল কথা হলো, বক্তৃতা দেওয়া মানে গিভ নয়, ডেলিভার। ডু ইউ ফিনিশ দ্য ওয়ার্ক ইয়েট? এখানে মডালস আছে, সাবজেক্ট আছে, ভার্বের প্রেজেন্ট ফর্মও আছে, এই পর্যন্ত ঠিক আছে। দ্য ওয়ার্ক, সমস্যাটা হয়ে গেল ইয়েটের জন্য। অর্থাৎ আমরা জানি ইয়েট থাকলে আমাদের একটা চেঞ্জ আসে। কেমন চেঞ্জ? আমরা ইয়েট থাকলে রাইট ফর্ম ভার্বসের 8 নম্বর সূত্রে বলেছি, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে ডু ইউ ফিনিশ কোথা থেকে আসবে? আমার বলতে হবে হ্যাজ হ্যাভ দিয়ে, ইউর সাথে হ্যাজ হ্যাভ হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে আমাকে বলতে হবে হ্যাভ ইয়েট। তাহলে হ্যাভেন্ট ইউ ফিনিশ দ্য ওয়ার্ক ইয়েট? তুমি কি এখনো কাজটা শেষ করোনি? তাহলে হ্যাভের সাথে এন অ্যাপোস্ট্রফি টি দিতে হবে। অর্থাৎ হ্যাভেন্ট ইউ ফিনিশড, হ্যাভেন্ট ইউ ফিনিশড দ্য ওয়ার্ক ইয়েট। তাহলে ইয়েটের জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো, আবার কোশ্চেন মার্ক হলো। এখন আমরা ডি নাম্বার করব। ডি নাম্বারে রয়েছে হার্ডলি হি রিচড দ্য স্টেশন দেন। আমরা হার্ডলি থেকে একটা সূত্র পেয়ে থাকি, হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন। কিন্তু আমাদের তো এখানে হোয়েন নাই, আমাদের আছে দেন। অথবা তুমি এটাকে অন্যভাবেও করতে পারো, নো সুনার হ্যাড হি রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। তাহলে তুমি একবার হার্ডলিকে নো সুনার হ্যাড লিখতে পারো, তাহলে আর দেন পাল্টাতে হবে না। কিন্তু যদি নো সুনার দিয়ে করো, তাহলে দেন থাকবে। যদি হার্ডলি লেখো, তাহলে দেনের পরিবর্তে হোয়েন লিখতে হবে। অর্থাৎ সূত্রটা রাইট ফর্ম ভার্বসের 10 নম্বরে আমরা আলোচনা করেছি। সেখানে বলেছি নো সুনার হ্যাড ডট ডট দেন, হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন, স্কার্সলি হ্যাড ডট ডট হোয়েন অথবা বিফোর, বিফোর এবং আফটার এখানে বসিয়ে। অর্থাৎ ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, রোগী মারা যাওয়ার পর ডাক্তার আসলো। এইভাবে সেখানে আমরা 5টা সূত্র আলোচনা করেছি। এটা খুব ইম্পর্টেন্ট বিভিন্ন দিক থেকে। তাহলে হার্ডলি হ্যাড হি রিচড, রিচড এখানে ভার্বের ভিত্তি, তাহলে হ্যাডের পরে ভার্বের ভিত্তি হয়। হার্ডলি হ্যাড হি রিচড দ্য স্টেশন দেন লিখতে পারবো না, আমাকে লিখতে হবে হোয়েন। আর তোমরা যদি নো সুনার হ্যাড লেখো, তাহলে দেন রাখতে পারো। তাহলে হোয়েন দ্য ট্রেন লেফট, লেফট এখানে ভার্বের ভিটু। অর্থাৎ 10 নম্বর সূত্রের বৈশিষ্ট্য হলো একদিকে পাস্ট পারফেক্ট এবং অন্যদিকে পাস্ট ইনডিফিনিট হয়।
তাহলে আমার হোয়েনের পরে দ্য ট্রেন হলো সাবজেক্ট, লেফট হলো ভার্বের ভি2, সুতরাং এইটা আমার এদিক থেকে ঠিক আছে। এখন আমরা 4 নম্বরে চলে যাব। ইউ শুড ইনফর্ম দ্য ম্যাটার টু ইউর ফাদার। ভিউয়ার্স, শুড ইনফর্ম এটা তো ভার্ব, তাহলে ইউ হলো সাবজেক্ট। ইউ শুড ইনফর্ম তোমার অবগত করা উচিত, এটা এখানে ঠিক আছে। দ্য ম্যাটার ব্যাপারটা, টু ইউর ফাদার, তাহলে সমস্যাটা কোথায়? তাহলে আমরা বলবো ইউ শুড ইনফর্ম তোমার ইনফর্ম করা উচিত ব্যাপারটাকে, দ্য ম্যাটার হলো ব্যাপার, তাহলে আমরা বলবো তোমার অবগত করা উচিত তোমার বাবাকে, তাহলে আমরা বলবো ইউ শুড ইনফর্ম ইউর ফাদার। ইউ শুড ইনফর্ম ইউর ফাদার, তুমি তোমার বাবাকে অবগত করা উচিত। কি উচিত? অব দ্য ম্যাটার। এই দ্য ম্যাটারের পরিবর্তে এখানে যে টু আছে, টু না দিয়ে আমি এখানে অব দিয়ে দেব, অর্থাৎ ইউ শুড ইনফর্ম ইউর ফাদার অব দ্য ম্যাটার। এখন বি নাম্বারে বলা হয়েছে লেট ইউ অ্যান্ড আই গো আউট ফর এ ওয়াক। গো আউট ফর এ ওয়াক, গো আউট এটা ফ্রেজ অর্থে একসাথে বসবে। যদি এটা ফ্রেজ অর্থে একসাথে বসে, ফর এ ওয়াক এটাও একটা ফ্রেজ, তাহলে গো আউট ফর এ ওয়াক এ পর্যন্ত ঠিক আছে। তাহলে আমাদের সমস্যা দেখা যাচ্ছে কোথায়? লেট ইউ অ্যান্ড আই, এই জায়গাতে সমস্যা দেখা যাচ্ছে। তাহলে আমরা এখানে কিভাবে বলবো? লেট ইউ অ্যান্ড আই, আই নয়, আইয়ের পরিবর্তে হবে মি, অর্থাৎ লেট ইউ অ্যান্ড মি গো আউট ফর এ ওয়াক। সি নাম্বার, দ্য ম্যান কেম টু মি ইয়েস্টারডে হু ওয়াজ এ লয়ার। দ্য ম্যান কেম টু মি yesterday who was a lawyer. ভিউয়ার্স, এখানে হু হইল একটা কনজাংশন, এর জন্য সেন্টেন্সে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব লাগবে। yesterday এটা আমরা রাইট ফর্ম ভার্বসে 9 নম্বর সূত্রে আলোচনা করেছি, এর জন্য পাস্ট ইনডিফিনিট হবে। এখন দ্য ম্যান কেম, কেম এখানে ভার্বের পাস্ট ফর্ম, কেম যদি ভার্বের পাস্ট ফর্ম হয়, দ্য ম্যান হলো সাবজেক্ট, তাহলে সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম, টু মি হলো অবজেক্ট। সুতরাং দ্য ম্যান কেম টু মি ইয়েস্টারডে, লোকটা যে গতকাল আমার কাছে আসলো, হু ওয়াজ এ লয়ার, যে ছিল একজন লয়ার। অর্থাৎ এটাকে আমরা বলবো দ্য ম্যান হু, আমি হুটাকে শুধুমাত্র সাবজেক্টের পরে দেব, অর্থাৎ হবে দ্য ম্যান হু কেম টু মি ইয়েস্টারডে, হু কেম টু মি ইয়েস্টারডে ইজ এ লয়ার, কারণ তিনি তো মারা যাননি এখনো, তাহলে আমি এখানে বলবো ইজ এ লয়ার। উই হ্যাংড দ্য পিকচার অন দ্য ওয়াল, আমরা এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, আমরা রাইট ফর্ম ভার্বসে এটা আলোচনা করেছি। তাহলে উই হ্যাংড দ্য পিকচার, আমরা এখানে পিকচার ঝুলানোর কথা বলেছি, যেহেতু এটা পিকচার, তাহলে আমাকে এখানে বলতে হবে সাবজেক্ট ভার্বের ভি2 প্লাস অবজেক্ট। তাহলে ভুল কোথায়? আমরা জানি হ্যাং, যদি এটা বস্তু হয় তাহলে হবে হ্যাং, হাং, হাং, এটা বস্তুর ক্ষেত্রে, যেমন আমরা হ্যাঙ্গারে শার্ট ঝুলিয়ে দেই, তাহলে আমরা বলবো হ্যাং, হাং, হাং। আর যদি ব্যক্তি হয় তাহলে হবে হ্যাং, হ্যাংড, হ্যাংড। অর্থাৎ
আমাকে এখানে যেহেতু পিকচারের কথা বলেছি, সুতরাং এই ভার্বটা আমি নেব, কারণ এই ভার্বটা V2-তে আছে। আর তারা আমাকে যে হ্যাংড দিয়েছে সেইটাও V2। শুধুমাত্র পিকচারের জন্য আমি এই জায়গাতে হাং লিখব হ্যাংডের পরিবর্তে। এখন আমাদের আলোচনায় থাকবে শি ক্যান টক ইংলিশ ফ্লুয়েন্টলি। শি ক্যান টক, এটা হলো মডালসের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইংলিশ হলো অবজেক্ট, তাহলে শি হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ফ্লুয়েন্টলি অর্থাৎ অনর্গল। এখানে আমাদের সমস্যাটা হলো টক তো হলো কারোর সাথে কথা বলা, আর নিজে যখন ইংলিশ আমরা বলি তখন টক নয়, আমরা বলবো স্পিক। অর্থাৎ শি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। ভার্চুয়াস আর ব্লেসড, বি নাম্বারে হলো ভার্চুয়াস আর ব্লেসড। এখন আর ব্লেসড, নিজেকে তো আমরা নিজে আশীর্বাদ করি না, তাহলে এটা প্যাসিভ ঠিক আছে। কিন্তু ভার্চুয়াস, এই যে এখানে আর লেখা হলো, ভার্চুয়াস তো সব ভার্চুয়াসকে বলা হয়নি, তাহলে এখানে আমাকে দা লিখতে হবে, অর্থাৎ এক জাতীয় করে ফেলবো। দ্য ভার্চুয়াস বলতে এখন যত ধার্মিক আছে সবাইকে বোঝানো হয়েছে, তাহলে দ্য ভার্চুয়াস এই সাবজেক্টে এখন প্লুরাল হয়ে গেল। প্লুরাল হওয়ার জন্য ভার্বটাও প্লুরাল হয়ে গেল আর, তাহলে দ্য ভার্চুয়াস আর ব্লেসড। এখন সি নাম্বারে রয়েছে দ্য হান্টার শুট 2 ডিয়ার্স। শুট গুলি করা, দ্য হান্টার সাবজেক্ট, শুট হলো ভার্ব, অবজেক্ট হলো 2 ডিয়ার্স। ভিউয়ার্স, আমাদেরকে এখানে সমস্যা বের করতে হবে ডিয়ার্সকে নিয়ে, অর্থাৎ ডিয়ারের প্লুরাল হবে না, এস হবে না। তাহলে দ্য হান্টার শুট 2 ডিয়ার, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডি নাম্বার, দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোজ ওয়ার নট গুড। ওয়ার এখানে ভার্ব পাস্ট ফর্মে রয়েছে, নট গুড অবজেক্ট, তাহলে তার আগ পর্যন্ত সব সাবজেক্ট, অর্থাৎ দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোজ। ভিউয়ার্স, আম অনেকগুলা, কিন্তু তাদের কোয়ালিটি তো গুনতে পারবো না, আর সত্যিকারের সাবজেক্ট হলো দ্য কোয়ালিটি, অর্থাৎ অনেকগুলো আম কিন্তু তাদের কোয়ালিটির কথা বলছে। কোয়ালিটি যেহেতু গুনতে পারবো না, তাহলে এই সাবজেক্টটা হলো সিঙ্গুলার। এই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়ার আমরা কোথা থেকে লিখব? আমাকে বলতে হবে ওয়াজ, অর্থাৎ দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোজ ওয়াজ নট গুড। এখন আমরা 6 নম্বরে যাব, অর্থাৎ নেইদার মাই ফ্রেন্ড নর আই। আর হলো ভার্ব, টু ব্লেম হলো অবজেক্ট। এখন সূত্র হলো নেইদার ডট 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 নর, ঠিক আছে, নাইদার নর, ঠিক আছে। তাহলে সমস্যা কোথায়? তাহলে সমস্যাটা হলো ভার্বকে নিয়ে, অর্থাৎ আইয়ের সাথে আর নয়, আইয়ের সাথে এম হবে। তাহলে নাইদার মাই ফ্রেন্ড নর আই এম টু ব্লেম। বি নাম্বার, ইনফর্ম, এই জাতীয় একটা আমরা করেছি, অর্থাৎ ইনফর্ম দিস ম্যাটার। আমরা ম্যাটারকে কি করে ইনফর্ম করব? আমরা এখানে কাকে ইনফর্ম করতে পারি? আমরা ইনফর্ম করতে পারি দ্য প্রিন্সিপালকে। তাহলে আমি বলবো ইনফর্ম দ্য প্রিন্সিপাল। ইনফর্ম দ্য প্রিন্সিপাল, এই টু এর পরিবর্তে আমি অফ লিখব, সেই অফটা আমি এইখানে দেব, তাহলে হবে ইনফর্ম দ্য প্রিন্সিপাল অফ দিস ম্যাটার।
সি নাম্বার, আই ওয়াজ ইউজড টু টেক টি এভরিডে। এভরিডে প্রতিদিন, এটা আমরা 1 নাম্বার সূত্রে আলোচনা করেছি। তাহলে আমরা এভরিডে যদি প্রতিদিন হয় তাহলে আই ওয়াজ ইউজড টু টেক টি এভরিডে, অর্থাৎ এখানে আমার মনে করতে হবে আই ইউজড টু টেক টি এভরিডে, অর্থাৎ এখানে ওয়াজের প্রয়োজন নেই, কারণ ওয়াজ ইউজডকে প্যাসিভ মনে হচ্ছে, চা তো সাবজেক্ট নিজেই নিতে পারে। সুতরাং যেই কাজটা সাবজেক্ট করতে পারে সেইটা কখনো প্যাসিভ হবে না। প্যাসিভ হতে হলে অক্সিলিয়ারি প্লাস ভার্বের ভিত্তি লাগবে। সুতরাং যেহেতু সাবজেক্ট কাজটা করতে পারে, সুতরাং এটা অ্যাক্টিভ ভয়েসেই হবে। অর্থাৎ অতীতে কোনো এক সময়ে প্রতিদিন সেটা কি করতাম আমি, আই ইউজড টু টেক টি এভরিডে, আমি তখন প্রতিনিয়ত চা পান করতাম। মহুয়া ইজ টল দেন মালিহা। এখন আমাদের এখানে দুইজনের মধ্যে আলোচনা করা হয়েছে, দুইজনের মধ্যে আলোচনা করা হয়েছে। আমরা এটাকে অন্যভাবেও করতে পারি, যেমন আই ওয়াজ ইউজ টু, আমরা এম ইউজ টু, আর ইউজ টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয়, অর্থাৎ আমরা এখানে টেকিং করে দিতে পারি। তাহলে হবে আই ওয়াজ ইউজ টু টেকিং টি এভরিডে। তাহলে আমরা এটাকে মডাল একসাথে এম ইউজ টু, আর ইউজ টু, ওয়াজ ইউজ টু, ওয়ার ইউজ টু এই সূত্রে নিয়ে যেতে পারি। মহুয়া ইজ টল দেন মালিহা, এখানে দেন দ্বারা কম্পারেটিভকে বোঝানো হয়েছে, আর মহুয়া আর মালিহা দুইজন ব্যক্তি এখানে রয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো, কম্পারেটিভে যে আমরা দেন ব্যবহার করব সেখানে অ্যাডজেটিভটাও তো কম্পারেটিভ ফর্মে লাগবে। তাহলে টলের কম্পারেটিভ হলো টলার, টল, টলার, টলেস্ট, অর্থাৎ মহুয়া ইজ টলার দেন মালিহা। 7 নাম্বার, 7 নাম্বারে আমাদের রয়েছে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ভিত্তি ভিউয়ার্স। আমরা এটাকে 24 নম্বর সূত্র অনুযায়ী করব। 24 নম্বর সূত্রে আমাদের থার্ড কন্ডিশনালের বিকল্প রূপটা দেওয়া হয়েছে, অর্থাৎ ডেসক্রিপশন বক্সে যে ভিডিওটি রয়েছে আমাদের সেখানে সেটা দেওয়া রয়েছে। তাহলে হ্যাড আই বিন এ রিচ ম্যান, আমি যদি ধনী লোক হতাম, আই উড হেল্প দ্য পুর, তাহলে আমাদের এই উড হেল্পের জায়গাতে হবে উড হ্যাভ হেল্পড, অর্থাৎ আমরা জানি ফার্স্ট কন্ডিশনালের ডান পাশে অর্থাৎ দ্বিতীয় সেন্টেন্সে হয় উইল, সেকেন্ড কন্ডিশনালে হয় উড, থার্ড কন্ডিশনালে হয় উড হ্যাভ। এটা যেহেতু থার্ড কন্ডিশনালের মতো আমরা সূত্রে পেয়েছি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ভিত্তি এতটুকু, তাহলে আমরা উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভ যে কোনো একটা দিয়ে করতে পারি। যেহেতু তারা উড দিয়েছে আমি হ্যাভ আর ভার্বের ভিত্তি দিয়ে করতে পারি। বি নাম্বার, হি রিজেম্বলস টু হিজ ফাদার। রিজেম্বলস এখানে ভার্ব, হি হলো সাবজেক্ট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য ভার্বের সাথে এস বা ইয়েস দেওয়া হয়েছে। আমরা হি রিজেম্বলস টু হিজ ফাদার, রিজেম্বলসের পরে প্রিপোজিশন বসে না, অর্থাৎ হি রিজেম্বলস হিজ ফাদার। এখন আমরা বলবো হি ডাইড অফ দ্য কান্ট্রি। ভিউয়ার্স, ডাইডের ক্ষেত্রে আমরা বলতে পারি দেশের জন্য মারা গেলে হয় ডাইড ফর, তাহলে অফের জায়গায় যদি আমরা ফর লিখি তাহলেই আমাদের উত্তরটা হয়ে যায়, কারণ এখানে কান্ট্রি দ্বারা দেশ বোঝানো হয়েছে। আমরা জানি দেশের জন্য মারা গেলে ফর হয়, তাহলে হি ডাইড ফর দ্য কান্ট্রি। এখন আমরা বলবো ইট ইজ হাই টাইম। ভিউয়ার্স, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি থাকলে পরবর্তী ভার্বের ভি টু ফর্ম হয়।
এটা আমরা রাইট ফর্ম ভার্বসে 3 নম্বর সূত্রে পড়েছি। অর্থাৎ আমাদের পরবর্তী সেন্টেন্সটা যেটা, সেইটাতে আমাদের ভার্বটা V2 হবে, অর্থাৎ স্টার্টের সাথে ইডি দিলেই হয়ে যাবে, সাবজেক্ট ভার্বের V2 অবজেক্ট, তাহলে পাস্ট ইনডিফিনিট হয়ে গেল। অর্থাৎ ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি থাকলে পরবর্তী ভার্বের V2 ফর্ম হয়। 8 নম্বরে আমাদের রয়েছে হি ইজ ইল ফর 3 days। হি ইজ ইল ফর 3 days। এখন ফর 3 days দ্বারায় আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে বোঝাতে পারি অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে বোঝাতে পারি, কিন্তু যেহেতু তারা ইজ দিয়ে রেখেছে, আমরা প্রেজেন্ট টেন্স মনে করে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে গেলে ইজের পরিবর্তে হি হ্যাজ বিন, তাহলে হবে হি হ্যাজ বিন ইল ফর 3 days। এখন ডেথ, বি নাম্বার, ডেথ ইজ মোর প্রিফারেবল দেন ডিসগ্রেস, অর্থাৎ অপমানের চাইতে মৃত্যু শ্রেয়। এখানে আমরা কোথায় সমস্যা দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি ডেথ ইজ মোর প্রিফারেবল বলছে, আমরা ডেথ ইজ প্রিফারেবল, ডেথ ইজ প্রিফারেবল টু ডিসগ্রেস। এখন আমাদের একটা কথা হলো, আমরা এখানে মোর ব্যবহার করব না। কেন ব্যবহার করব না? এই প্রিফারেবল কথাটা প্রিফার থেকে আসছে। আমরা জানি ল্যাটিন অ্যাডজেটিভের পরে দেন বসে না, তাহলে সেখানে টু বসে, অর্থাৎ ডেথ ইজ প্রিফারেবল, ডেথ ইজ প্রিফারেবল টু ডিসগ্রেস। মনে রাখতে হবে ল্যাটিন অ্যাডজেটিভের পরে দেন বসে না, টু বসে। ল্যাটিন অ্যাডজেটিভগুলো কি কি? জুনিয়র, সিনিয়র, মেজর, মাইনর, সুপেরিয়র, ইনফেরিয়র, প্রিয়র, প্রিফার, আল্টারিয়র, এক্সটেরিয়র। এই যে ল্যাটিন অ্যাডজেটিভগুলো, এদের পরে কম্পারেটিভ বোঝানোর জন্য কখনোই দেন হবে না, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট। দেয়ার ইজ নো প্লেস ইন দ্য বেঞ্চ, এইটাও খুব ইম্পর্টেন্ট। এখন প্রশ্ন হলো, দেয়ার যুক্ত সেন্টেন্সে ভার্ব বসে অবজেক্ট দেখে, এখানে নো কথাটা আছে, তাহলে সিঙ্গুলার, তাহলে ইজ এখানে হবে, তাহলে দেয়ার ইজ নো পর্যন্ত ঠিক আছে। তাহলে দেয়ার ইজ নো প্লেস ইন দ্য বেঞ্চ। এখন আমরা সমস্যাটা কোথায় আমরা এখানে দেখতে পাই, অর্থাৎ দেয়ার ইজ নো রুম, দেয়ার ইজ নো রুম, প্লেসের জায়গায় আমরা বলে দিলাম দেয়ার ইজ নো রুম, তাহলে দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ। আচ্ছা, উড ইউ মাইন্ড, এটা আমরা রাইট ফর্ম ভার্বসে 2 নম্বর সূত্রে পাই। 2 নম্বর সূত্রে কি বলা আছে? এরপরে ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে টু বাদ, টু আর ক্লোজের সাথে আইএনজি, তবে শেষের ইটা বাদ যাবে, কারণ যে সকল ভার্বের শেষে ই থাকে আইএনজি যোগ করতে হলে ই বাদ যায়। এখন আমরা 9 নম্বর সূত্র নিয়ে আলোচনা করব। আমাদের 9 নম্বর সূত্রটা হলো হি রিজাইন্ড ফ্রম দ্য পোস্ট, হি রিজাইন্ড ফ্রম দ্য পোস্ট। এখন প্রশ্ন হলো, সে তো তার নিজের চাকরি থেকে ইস্তফা দেবে, সুতরাং এখানে ফ্রমের কোনো প্রয়োজন নেই, অর্থাৎ হি রিজাইন্ড দ্য পোস্ট। বি নাম্বার হলো মাই ফাদার হ্যাজ অ্যারাইভড লাস্ট নাইট। এই লাস্ট নাইট হলো পাস্ট ইনডিফিনিট, রাইট ফর্ম ভার্বসের 9 নম্বর সূত্রে আমরা আলাপ করেছি, তাহলে হ্যাজ অ্যারাইভড হবে না, হয়ে যাবে এখানে পাস্ট ইনডিফিনিটের জন্য আমরা বলবো শুধুমাত্র অ্যারাইভড, অর্থাৎ মাই ফাদার অ্যারাইভড, সাবজেক্ট ভার্বের V2 অবজেক্ট, তাহলে পাস্ট ইনডিফিনিট হয়ে গেল। হি অ্যাভাইলস দ্য অপরচুনিটি, এইটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অ্যাভাইলসের জন্য। তাহলে অ্যাভাইলসের সূত্রটা কি হবে? হি অ্যাভাইলস দ্য অপরচুনিটি। এই অ্যাভাইলসের পরে
রিফ্লেক্সিভ প্রোনাউন প্লাস অফ লিখতে হয়। এখন হিয়ের রিফ্লেক্সিভ প্রোনাউন হলো হিমসেলফ, অর্থাৎ হি অ্যাভাইলস হিমসেলফ। এখানে যদি সাবজেক্ট আই হইতো তাহলে বলতাম আই অ্যাভাইল মাইসেলফ। সাবজেক্ট যদি দে হয় তাহলে দে অ্যাভাইল দেমসেলভস। এখন শুধু রিফ্লেক্সিভ প্রোনাউনেই কি আমাদের শেষ? আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউনের সাথে অফও লিখতে হবে, অর্থাৎ অ্যাভাইলস থাকলে রিফ্লেক্সিভ প্রোনাউন প্লাস অফ। তাহলে উত্তর হবে হি অ্যাভাইলস হিমসেলফ অফ দ্য অপরচুনিটি। ভিউয়ার্স, এটা খুব ইম্পর্টেন্ট। ডি নাম্বার হলো ইচ অফ দ্য মেম্বার্স হ্যাজ সাবমিটেড দেয়ার রিপোর্ট। ইচ, এটা আমরা 20 নম্বর সূত্রে পাই। 20 নম্বর সূত্রে আমরা 4টা শব্দ বলেছি, সেখানে বলেছি ইচ, এভরি, নো, ওয়ান অফ থাকলে ভার্ব সিঙ্গুলার হয়। তাহলে ভার্বটা সিঙ্গুলার, এখানে হ্যাজ আছে, তাহলে ঠিক আছে। হ্যাজের পরে ভার্বের ভিত্তি হয়, তাহলে এই পর্যন্ত ঠিক আছে। অর্থাৎ ইচ অফ দ্য মেম্বার্স হ্যাজ সাবমিটেড দেয়ার রিপোর্ট। এখন প্রশ্ন হইল এই দেয়ার কোথা থেকে আসলো? আমরা জানি দেয়ার আসতে হইলে আমাদেরকে অবশ্যই দে থাকতে হবে সাবজেক্ট। আমাদের এখানে দে সাবজেক্ট নেই, তাহলে আমরা বলতে পারি ইচ অফ দ্য মেম্বার্স হ্যাজ সাবমিটেড। এই ইচ যদি সিঙ্গুলার হয়, হ্যাজ সাবমিটেড, এই সিঙ্গুলারের জন্য দেয়ারের পরিবর্তে যদি ছেলে হয় তাহলে আমি হিজ লিখতে পারি, যদি মেয়ে হয় তাহলে আমি হার লিখতে পারি, হার রিপোর্ট। এখানে আলোচ্য বিষয় হলো যদি সাবজেক্ট হয় হি, তাহলে তার পসেসিভ হয় হিজ, তার রিফ্লেক্সিভ হয় হিমসেলফ এবং তার অবজেক্টিভ হয় হিম। এই ধারাবাহিকতা হিসেবে চলবে। অর্থাৎ এখানে যদি ওয়ান হয় তাহলে এখানে হবে ওয়ান, তাহলে পসেসিভ হবে ওয়ান্স, রিফ্লেক্সিভ হবে ওয়ান সেলফ এবং অবজেক্ট হবে ওয়ান। ভিউয়ার্স, এ সম্পর্কে আমাদের কোথায় কোথায় নাউন বসে এবং কিভাবে নাউন চেনা যায় সেই ভিডিওতে এই পূর্ণাঙ্গ লিস্ট আমাদের দেওয়া আছে। তোমাদের সমস্যা হলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এখন আমরা 10 নম্বর নিয়ে আলোচনা করব। আমাদের 10 নম্বরে রয়েছে 20 years। 20 years আর এ লং টাইম। ভিউয়ার্স, 20 years দ্বারা যে সময়টা বোঝানো হয়েছে, সময় সব সময় সিঙ্গুলার হবে, তাহলে আর নয়, এখানে আমরা বলবো ইজ। অর্থাৎ 20 years ইজ এ লং টাইম। He feels comparatively better today. He feels comparatively better today. তাহলে বেটার বললে এটা কম্পারেটিভ ডিগ্রি হয়ে যায়, তাহলে আমরা বলবো হি ফিলস কম্পারেটিভলি ওয়েল টুডে। বেটারের পরিবর্তে আমরা ওয়েল ব্যবহার করব। লেট ইউ অ্যান্ড আই গো দেয়ার। লেট ইউ অ্যান্ড আই গো দেয়ার। এখানে আমরা বলবো লেট ইউ অ্যান্ড মি। লেট ইউ অ্যান্ড মি গো দেয়ার। ডি নাম্বার, আই ওয়েন্ট টু দ্য মেন্স হাউস whom you saw. I went to the
মেন্স হাউস হোম ইউ স। আমাদের এখানে সমস্যাটা কোথায়? আমরা এখানে দেখতে পাচ্ছি সমস্যাটা হলো আই ওয়েন্ট টু দ্য হাউস। আই হলো সাবজেক্ট, ওয়েন্ট হলো ভার্ব। আই ওয়েন্ট টু দ্য হাউস, আমি গেলাম ঘরে। আমি গেলাম ঘরে। আই ওয়েন্ট টু দ্য হাউস অফ দ্য ম্যান। এই ম্যানের যে অ্যাপোস্ট্রফি এস রয়েছে এইটার জন্য আমরা বললাম অফ দ্য ম্যান। তাও আবার আই ওয়েন্ট টু দ্য হাউস, এইখানে আমরা বললাম অফ দ্য ম্যান। তাহলে আমাদের অ্যাপোস্ট্রফিটা লাগলো না, কিন্তু আমাদের র এর অর্থ প্রকাশ করলো অফ দিয়ে। অর্থাৎ আই ওয়েন্ট টু দ্য হাউস অফ দ্য ম্যান, আমি লোকটার ঘরে গেলাম। হোম ইউ স, হোম ইউ স। 11 নম্বর, 11 নম্বরে আমাদের রয়েছে দ্য ম্যান ওয়াজ চার্জড ফর মার্ডার। দ্য ম্যান ওয়াজ চার্জড ফর মার্ডার। আমরা জানি চার্জডের পরে ফর নয়, উইথ হয়। বি নাম্বার, ডু ইউ নো, ডু ইউ নো হাউ ডাজ করাপশন ইটস আপ এ নেশন। ডু ইউ নো, এখানেই আমাদের একটা কোশ্চান হয়ে যায়। আমরা জানি একটা সেন্টেন্সে দুটো কোশ্চান বসে না, সুতরাং হাউ ডাজ এইখানে হলো আমাদের গন্ডগোল। হাউ ডাজ, আমরা হাউর সাথে ডাজ আছে, অর্থাৎ ডব্লিউএস এর সাথে ডাজ আছে, আমরা এই ডাজটাকে কেটে দেব, বিনিময়ে ডব্লিউএস এর সাথে সাবজেক্ট ঢুকাবো, অর্থাৎ হাউ করাপশন। কিন্তু এই ডাজটা যেহেতু কেটেই দিলাম, তাহলে ইটের সাথে এস আমাদের দেওয়া আছে, তাহলে আমরা সেইভাবে লিখতে পারি। অর্থাৎ আমরা বলবো ইউ নো হাউ করাপশন ইটস আপ এ নেশন, তাহলে কোশ্চেন মার্কটা ঠিক থাকবে। সি নাম্বার, সি নাম্বারে হলো হি ওয়াজ সো ইনসোলেন্ট দ্যাট আই ডিড নট হিয়ার হিম। তাহলে এখানে কোথায় ভুল আমরা দেখতে পাচ্ছি? হি ওয়াজ সো ইনসোলেন্ট দ্যাট, আমরা জানি এখানে সূত্রটা হলো সো, ইনসোলেন্ট হলো অ্যাডজেটিভ, আর দ্যাট হলো কনজাংশন। তাহলে সূত্র হলো সো ডট 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 দ্যাট। আমরা জানি তারপরে সো দ্যাট, সো ডট ডট দ্যাট, এদের পরে সাবজেক্ট প্লাস ক্যান কুড লাগে। ডিড এখানে পাস্ট টেন্সে, আমি এখানে বলবো কুড। তাহলে উত্তরটা হবে হি ওয়াজ সো ইনসোলেন্ট দ্যাট I could not hear him. He was so insolent that I could not hear him. D number, she is wiser than I think. She is wiser than I think. Viewers, এটাও খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা বলবো she is wiser. Wise, wiser, wisest. তাহলে শি হলো সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী ভার্ব ইজ হতেই পারে। শি ইজ, ওয়াইজ এর কম্পারেটিভ ডিগ্রি হলো ওয়াইজার, তাহলে শি ইজ ওয়াইজার কম্পারেটিভ ডিগ্রিতে দেন বসে, তাও ঠিক আছে। দেন আই থিঙ্ক, তাহলে উত্তরটা হালকা একটু চেঞ্জ করলেই তোমার এখানে উত্তরটা হয়ে যাবে। অর্থাৎ শি ইজ ওয়াইজার দেন আই থিঙ্ক হার টু বি। বিনাম 12 নাম্বার, 12 নাম্বারে হলো হি ইনসিস্টেড মি টু গো দেয়ার। ভিউয়ার্স, এটা খুবই ইম্পর্টেন্ট। কেন? ইনসিস্টেডের জন্য। ইনসিস্টেডের সূত্রটা হলো বিভিন্নভাবে তাকে ঘুরিয়ে দিতে পারে, কিন্তু ইনসিস্টেড যদি থাকে তাহলে তুমি বলবে ইনসিস্টেডের পরে মি হয় না, অর্থাৎ ইনসিস্টেডের পরে অন এবং পসেসিভ হয়, অন এবং পসেসিভ। তাহলে হি ইনসিস্টেড
ইনসিস্টেডের পরে যে অন বসে লিখলাম আমি সেই অন, সাবজেক্ট হলো হি, হি এর পসেসিভ হলো হিজ। আচ্ছা, এখন প্রশ্ন হলো হি এর পসেসিভ হিজ, কিন্তু আমি মিকে কি করব? তাহলে মিকে আমি যুক্ত করার জন্য যেখানে আমার হিজ লিখেছি সেখানে আমি পসেসিভ লিখব মাই, পসেসিভ আমি লিখব মাই, অর্থাৎ হি ইনসিস্টেড মি টু গো ইকুয়াল টু অন মাই, মাই পসেসিভ, পসেসিভের পরে নাউন বসে, তাহলে গোকে আমি বলবো গোয়িং, গোকে বলবো গোয়িং, অর্থাৎ সঠিক উত্তর হবে হি ইনসিস্টেড অন মাই গোয়িং, হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার। ভিউয়ার্স, এখানে ইনসিস্টেড থাকলে যদি মি টু গো থাকে তাহলে আমরা দেখাইলাম অন মাই গোয়িং, তাহলে মি টু গো ইকুয়াল টু যদি অন মাই গোয়িং হয়, তাহলে তোমাকে যদি বলা হয় হিম টু গো, তাহলে তুমি বলবে অন হিজ গোয়িং, তাহলে মি টু গো ইকুয়াল টু অন মাই গোয়িং আর হিম টু গো ইকুয়াল টু অন হিজ গোয়িং। এইভাবে ইনসিস্টেডের পরে অন বসে, এটা তোমাকে মনে রাখতে হবে। বি নাম্বার, ইউ আর গোয়িং টু কলেজ, ইউ আর গোয়িং টু কলেজ, ইউর সাথে আর বসে, আর এর পরে ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে ইউ আর গোয়িং টু কলেজ, টু কলেজ হইল অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখন প্রশ্ন হইল কোশ্চেন মার্ক রয়েছে, কমা রয়েছে, ইজেন্ট ইট বলা হয়েছে, অর্থাৎ এটা ট্যাগ কোশ্চেন। তাহলে এই ট্যাগ কোশ্চেনকে দৌড়াতে হলে আমরা ট্যাগ কোশ্চেনে কী করতে হয়, অক্সিলারি আর হাবোধক হইলে নাবোধক এবং সাবজেক্টের প্রনাউন লিখতে হয়। এখন এখানে সাবজেক্ট আছে ইউ, এখানে সাবজেক্ট আছে ইউ, ইউ এর প্রনাউন আমাকে তো ইটের পরিবর্তে ইউই লিখতে হবে, লিখলাম, কিন্তু ভার্ব তো এখানে আর, এখন ওই ইউর সাথে কি আর হয়? তাহলে ইউর সাথে দেওয়া আছে ইজ, কিন্তু আমি ইজ লিখতে পারবো না, আমাকে ইউর সাথে লিখতে হবে আর, অর্থাৎ এখানে হবে আরেন্ট, আরেন্ট ইউ, আরেন্ট ইউ হবে সঠিক উত্তর। তাহলে এভরি মর্নিং আই অ্যাম গোয়িং ফর এ ওয়াক, এভরি মর্নিং প্রত্যেক সকালে, আই অ্যাম গোয়িং আমি যাচ্ছি বা যাইতেছি, ফর এ ওয়াক। ভিউয়ার্স, চিরন্তন সত্য বা কোনো অভ্যাসগত সত্য সব প্রেজেন্ট ইনডিফিনিটি হয়, তাহলে আই অ্যাম গোয়িংয়ে হলো সমস্যা, এখানে হলো কন্টিনিউয়াস, তাহলে আমি এখানে কন্টিনিউয়াস লিখতে পারবো না, আমি এখানে লিখব আই গো, আই গো, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য সাবজেক্ট ভার্বের V1 অবজেক্ট, অর্থাৎ উত্তর হবে এভরি মর্নিং আই গো ফর এ ওয়াক, আই গো ফর এ ওয়াক। ডি নাম্বার, হি ইজ ডিভোটেড, এইটা খুব ইম্পর্টেন্ট। কিভাবে ইম্পর্টেন্ট? হি ইজ ডিভোটেড টু স্মোকিং, স্মোকিং হলো ধূমপান। এখন ধূমপানের ক্ষেত্রে ডিভোটেড তো হয় না, ডিভোটেড মানে উৎসর্গকৃত, নিবেদিত। এখন ধূমপানের জন্য ডিভোটেড নয়, ধূমপানের জন্য হবে অ্যাডিক্টেড, ADDICTED। এখন ডিভোটেড পাস্ট ফর্মে আছে, তোমাকে অ্যাডিক্টেডও পাস্ট ফর্মে লিখতে হবে। তাহলে হি ইজ ডিভোটেডের পরিবর্তে তুমি বলবে হি ইজ অ্যাডিক্টেড, হি ইজ অ্যাডিক্টেড, হি ইজ অ্যাডিক্টেড। এখন তুমি তো সাবজেক্ট আর ভার্ব লিখে ফেললে, বাকি রইল টু স্মোকিং, তাহলে ডিভোটেড ধূমপানের জন্য ডিভোটেড নয়, ধূমপানের জন্য হবে অ্যাডিক্টেড। 13 নম্বরে আমাদের রয়েছে ডু ইউ নো, তুমি কি জানো, ডু সাবজেক্ট ভার্ব, এর জন্যই আমাদের কোশ্চেন মার্কটা হয়ে যায়। সুতরাং ভুলটা হইল এখানে, হোয়ারের সাথে আমি ডাজ লিখতে পারবো না, তাহলে তো আরেকটা কোশ্চেন হয়ে যাবে, তাহলে ডাজ কেটে দিয়ে ভার্বের সাথে এস বাই এস দেবো, তাহলে উত্তরটা হবে কি
ডু ইউ নো হোয়ার হি লিভস। বি নাম্বার, ইট ইজ রেইনিং ফর এ উইক। ফর এ উইক এখানে সময় নির্দেশ করেছে। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াসে কেবল সময় উল্লেখ থাকে। আমরা এটাকে যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি তাহলে প্রেজেন্ট পারফেক্টে অক্সিলারি হইল হ্যাজ বিন, অর্থাৎ অক্সিলারির পরে ভার্বের সাথে আইএনজি, রেইনিংয়ের সাথে আইএনজি আছে, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং। ইট হ্যাজ বিন রেইনিং ফর এ উইক। সি নাম্বার, আই কংগ্রেচুলেট ইউ ফর ইউর সাকসেস। আই হলো সাবজেক্ট, কংগ্রেচুলেট হলো ভার্ব, ইউ হলো অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই পর্যন্ত তো ঠিক আছে। তাহলে ভুল কোথায়? ভুল হলো ফর ইউর সাকসেস নয়, অন ইউর সাকসেস। তোমার সফলতার উপরেই তো আমি তোমাকে কংগ্রেচুলেট করি। ওয়ান শুড ডু হিজ ডিউটি। ওয়ান হলো সাবজেক্ট, শুড ডু হলো ভার্ব, হিজ ডিউটি হলো অবজেক্ট। এখন ভিউয়ার্স, আমি আগেই বলেছি সাবজেক্ট ওয়ান হলে পসেসিভ হয় ওয়ান্স, আর সাবজেক্ট হি হলে পসেসিভ হয় হিজ। তাহলে তোমরা নিজেরা সিদ্ধান্ত নাও কোনটা ঠিক করবে। তুমি যদি হিজকে ঠিক রাখো তাহলে ওয়ানের জায়গাতে অ্যাপোস্ট্রফি, যদি হিজ ঠিক রাখো তাহলে এখানে হি লিখতে হবে। আর যদি ওয়ান ঠিক রাখো তাহলে হিজের জায়গায় তোমাকে ওয়ান লিখে অ্যাপোস্ট্রফি এস দিয়ে ওয়ান্স বলতে হবে। তাহলে আমি যদি এখানে ওয়ান ঠিক রাখি তাহলে পসেসিভ হিকে বাদ দিয়ে আমি বলবো ও এন ই অ্যাপোস্ট্রফি এস। ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি। ভিউয়ার্স, আমরা এখানে আমাদের আজকের সর্বশেষ কারেকশানটি আজকে করব। আমাদের পরবর্তী যে কারেকশান সেটা আমরা দ্বিতীয় ভিডিওতে দিয়ে দেব। তোমরা অবশ্যই এই ভিডিওগুলো খুব যত্ন সহকারে ক্লাসটা আয়ত্তে নেওয়ার চেষ্টা করবে। তার আগে রাইট ফর্ম ভার্বস তোমাকে অবশ্যই দেখতে হবে, অবশ্যই দেখতে হবে। তাহলে আমরা বলবো আমাদের আই লুক ফরওয়ার্ড টু। আই হলো সাবজেক্ট, লুক ফরওয়ার্ড টু এটা 2 নম্বর সূত্রে আমরা পেয়েছি। 2 নম্বর সূত্রে উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু গেট ইউজ টু, এরপরে ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে রিসিভ ভার্বের সাথে আইএনজি দিলে শেষের ইটা বাদ দিয়ে আইএনজি দিলে হবে রিসিভিং, অর্থাৎ আই লুক ফরওয়ার্ড টু রিসিভিং ইউর লেটার। কাট দ্য লাইন, কাট দ্য লাইন, লাইনটা কেটে দাও। আমরা যদি কোনো লাইন কাটতে হয় আমরা জাস্ট লাইনটার উপর দিয়ে এইভাবে কলম নিয়ে যাই একবারে, অর্থাৎ পেন থ্রো। তাহলে কাটের পরিবর্তে হবে পেন থ্রো, অর্থাৎ সঠিক উত্তর হবে পেন থ্রো দ্য লাইন। সি নাম্বার, আই এম ফিলিং ফেভারিশ। ফেভারিশ মানে জ্বর। তাহলে আই এম ফিলিং না, আমি জ্বর অনুভব করিতেছি, আমি জ্বর অনুভব করি। তাহলে এম বাদ দিতে হবে, আইএনজি বাদ দিতে হবে, অর্থাৎ আই ফিল ফেভারিশ। ডি নাম্বার, শি প্রিফার্স টু সিং দেন টু ডান্স। ভিউয়ার্স, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে শি হলো সাবজেক্ট, প্রিফার্স সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এস বাই এস দেওয়া আছে, ঠিক আছে। টু সিং দেন টু ডান্স, এখানে আমাদের দেনের দিকে তাকাতে হবে, কারণ প্রিফার হলো ল্যাটিন অ্যাডজেক্টিভ, প্রিফারের পরে দেন বসে না, তাহলে প্রিফারের পরে টু বসে। তাহলে আমরা এখন কি বলবো? শি প্রিফার্স। তাহলে সিং এর সাথে যদি আইএনজি দিই সিঙ্গিং,
কারণ প্রিফার্স ভার্ব, সিংগত ভার্ব, টু যদি বাদ দিয়ে দেই, এতক্ষণ টু সিং, তখন সেটা ইনফিনিটিভ ছিল, ভার্ব ছিল না। কিন্তু প্রিফারের পরে যদি টু না বসে, তাহলে কিন্তু আমাকে টু বাদ দিয়ে দিলে সিং ভার্ব হয়ে যায়। তাহলে এই ভার্বটাকে আমার নষ্ট করতে হবে, কারণ এই সেন্টেন্সে কোথাও কোনো কনজাংশন নাই। আমরা জানি একটা সেন্টেন্সে কেবল একটি মাত্র ভার্ব বসে, সুতরাং দ্বিতীয় কোনো ভার্ব আসলেই আমরা নষ্ট করে দিতে হবে। তাহলে আমরা আইএনজি দিয়ে নষ্ট করে দিলাম। তাহলে উত্তর হলো শি প্রিফার্স সিঙ্গিং। প্রিফার্সের পরে দেন বসে না, আমি টু লিখব। তাহলে সিঙ্গিং টু, এখন ডান্সিং, CING, অর্থাৎ যে সকল ভার্বের শেষে ই থাকে আইএনজি যোগ করতে হলে ই বাদ যায়। তাহলে সঠিক উত্তর হবে শি প্রিফার্স সিঙ্গিং টু ডান্সিং। ভিউয়ার্স, আমরা আমাদের পরবর্তী ভিডিও কারেকশানের উপরেই আমরা দেব। তোমরা ভিডিওটি দেখার পর যদি তোমাদের কোথাও কোনো সমস্যা হয়, তাহলে তোমরা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে সাবস্ক্রাইব করাতে সাহায্য করবে। তো ভালো থাকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো। গুড নাইট।